নতুন সরকার গঠন করার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রবাসী কল্যাণ ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিয়েছে। অর্থাৎ আপনি যদি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে চান সেক্ষেত্রে আপনি এখন আর হয়রানির শিকার হবেন না। অনেকেই কমপ্লেন করেছেন যে এই ব্যাংক থেকে লোন নিতে গিয়ে অনেক হয়রানির শিকার হয়েছেন। তাদেরকে বলবো, নতুন সরকার আসার পরে তাদের অ্যাক্টিভিটি অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং প্রবাসীদের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ রেখেছে। তাই আপনারা খুব সহজেই এই ব্যাংক থেকে লোন পাবেন জামানতবিহীন। তাহলে চলুন কিভাবে জামানতবিহীন লোন পেতে পারেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করি। হ্যালো ভিউয়ার্স, আমি ইখতিয়ার চৌধুরী ওয়েলকাম করছি আইটি ফ্লিক্স বিডি চ্যানেলের নতুন একটি ভিডিওতে। মাত্র 7 দিনে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিয়ে বিদেশে কিভাবে যাবেন, আজকের ভিডিওতে আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো যে সকল ভাইরা বিদেশে যেতে চাচ্ছেন কিন্তু টাকার অভাবে বিদেশে যেতে পারছেন না, সেই সকল ভাইদেরকে বলবো আজকের ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখুন। তাহলে আপনি মাত্র 7 দিনেই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় টাকা সংগ্রহ করতে পারবেন এবং খুব সহজেই আপনি বিদেশে যেতে পারবেন। তাই আশা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। লোন নিয়ে যে সকল ভাইয়েরা বিদেশে যেতে চাচ্ছেন অথবা যাদের ওয়ার্ক পারমিট এসেছে কিন্তু বিদেশে যেতে পারছেন না, সেই সকল ভাইয়েরা কিভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সঠিকভাবে আবেদন করে এবং প্রয়োজনীয় কি কি কাগজপত্র জমা দিয়ে লোন প্রসেস করবেন এবং লোনটি খুব দ্রুত পাবেন, সেই সকল বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আলোচনা করব। অনেকেই প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখাগুলোতে আবেদন করে লোন পেয়ে যাচ্ছেন, কিন্তু কিছু কিছু শাখায় আবেদন করলে তারা একটু ঝামেলা করছে এবং আবেদন করার পরে কিছু সময় নিচ্ছে, অথবা সঠিকভাবে আবেদন না করার কারণে আপনাকে লোন পেতে ডিলে করছে। এই ধরনের প্রবলেম থাকতে পারে। তবে আমি বলবো, সঠিকভাবে আপনি যদি আবেদন করতে পারেন তাহলে আপনার লোনটি খুব সহজে আপনি পেয়ে যাবেন। যেমন ধরেন, আপনি যদি বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে দেশের বাইরে যেতে চান, সেক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিটের কাগজ আপনি যদি ব্যাংকে জমা দেন, তাহলে তারা যাচাই বাছাই করে যদি দেখে আপনার ওয়ার্ক পারমিটটি সঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি লোন পেতে এক ধাপ এগিয়ে যাবেন। এর পাশাপাশি দুটি মূল্যবান গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে, আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশে আপনার স্যালারি কত হবে, অর্থাৎ স্যালারির কাগজপত্র এবং ম্যান পাওয়ারের কাগজ। এর পরবর্তীতে আপনার আরও কিছু ডকুমেন্টস লাগবে, সেগুলো হচ্ছে একজন জামিনদার। অনেক ক্ষেত্রে অনেকেই কমপ্লেন করেন যে জামিনদার নাকি সরকারি চাকরিজীবী হতে হবে। আসলে বিষয়টি সেরকম নয়। আপনি যদি সঠিক কাগজপত্র থাকে আপনার, সেক্ষেত্রে আপনার ব্যবসা করে অথবা কোনো প্রাইভেট চাকরি করে এমন একজন জামিনদার হলেও চলবে। তো এই ধরনের ডকুমেন্টস আপনি ব্যাংকে জমা দেওয়ার পরে ব্যাংক আপনার সমস্ত ডকুমেন্টস যাচাই বাছাই করে যদি দেখে যে সব কিছু ওকে আছে, সেক্ষেত্রে আপনার কাছ থেকে আরও বেশ কিছু অ্যাডিশনাল ডকুমেন্টস চাবে। সেটি হচ্ছে আপনার লোন নেওয়ার জন্য যেই ধরনের ডকুমেন্টস প্রয়োজন, যেমন আপনার পাসপোর্ট সাইজের ছবি, আপনার এনআইডি কার্ডের ফটোকপি এবং আপনার অ্যাড্রেস প্রুফ, অর্থাৎ আপনি যে অ্যাড্রেসে থাকেন সেইটি যাচাই বাছাইকরণ একটি ডকুমেন্টস। সেটি হতে পারে বিদ্যুৎ বিলের কপি। তো এই সকল জিনিস আপনি জমা দেওয়ার পরে আপনি কিন্তু খুব সহজে 3 লক্ষ টাকা জামানতবিহীন লোন পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি 3 লক্ষ টাকার মধ্যে লোন নিতে চান, সেক্ষেত্রে আপনার কোনো জামানত দিতে হবে না। কিন্তু আপনি যদি 3 লক্ষ টাকার অধিক টাকা লোন নিতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই জামানত রাখতে হবে। এর বাইরেও যদি আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তাহলে আমার কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করবেন। আমি চেষ্টা করব এই রিলেটেড ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে। সো আজ আমি যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।